আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা গরুর ব্লগ ভিডিওতে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো তাদেরকে বলতেছি যে আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন, যাতে করে মিস না করেন সেদিনও কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো আজকের যে ব্লগ ভিডিওটা সেটা তো যে গতকালকে কিন্তু এই গাই গরুটা কিন্তু বিক্রি করে দিছে। তো সেজন্য কিন্তু ব্লগ ভিডিওটা করা। তো কত টাকায় বিক্রি হলো এই গরুটা? তো গরুটা দেখেন, মানে আগের থেকে কিন্তু একটু জায়গা টাইপের। তো অনেক দিন ধরে এর একটা বাচ্চা বিক্রি করা হয়েছে, মনে করেন যে 37,000 টাকা আগের বার। তো এটা মনে করেন যে দিন দিন মনে করেন স্বাস্থ্য বাড়াচ্ছে, কমতি আছে। তো এই কারণে মনে করেন যে আর গরুটা মানে রাখতে চাইলো না। তো গতকালকে এটা পাইকারের কাছে বিক্রি করে দিচ্ছে। তো আমাদের এখানে একটা স্থানীয় পাইকার আছে, তো ওনার কাছে বিক্রি করে দিচ্ছে। তো দাম দর অবশ্যই আমি আপনাদের দেখাতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে কিন্তু আমি তা করিনি। শিবন, আবি। তো আমি যা জানতে পারলাম যে শিবনও সাথে ছিল, সাথে থেকে এই গরুটা মনে করেন যে পাইকারের সাথে দাম দর করে বিক্রি করে দিছে। তো প্রথম অবস্থায় কিন্তু 30,000 টাকার কম মানে গরুটার দাম করছিল। পরবর্তীতে এই গরুটা বিক্রি করা হয়েছে মনে হয় 36,500 টাকায় এই গরুটা বিক্রি হয়ে গেছে। তো গরুটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, কারণ এটা বেশিরভাগ মানুষ নিব এটা মানে একটু বয়স্ক গরু, কারণ 2-3টা বাচ্চা দিচ্ছে। বেশিরভাগ মানুষ নিবে এটা কষায়ের কাছে কিন্তু বিক্রি করার কথা ছিল, মানে খাওয়ার জন্য আর কি নেব। এই গরুটা হাড্ডি সার মানে ওই রকমই আর কি গরু হতে পারে। গরুটার সাইজ ওয়াইজ আমি কিন্তু আপনাদের সরাসরি দেখাইতেছি। মানে এটার স্বাস্থ্যটা কম। এই যে এখানে এই যে বাড়ির পিছনে, ঘরের পিছনে দেখেন অনেকগুলো কিন্তু ঘাস এখানে চাষ করা হয়েছে, ঘাস ওখানে যাচ্ছে। এটার পিছনে যদি এখন আর 5,000 টাকা খরচ হয়, তাহলে দেখেন তাও কিন্তু 40,000-এর উপরে কিন্তু বিক্রি করতে পারবো না। তো এই জন্য খুব তাড়াতাড়ি এনারা মানে একটু চালাক চতুর আছে, তো এই কারণে বিক্রি করে দিছে। আর যে তুই খাওয়াই একটা বিষয় কি জানেন, যে গরু ছোট থেকে যদি ট্যাপটা ধরে থাকে ওই গরু কিন্তু সহজে বড় হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তো আমাদের একটা গাই আছে, আপনারা লাল গরুটা দেখছেন, ওটা কিন্তু খাড়া জাতের। কিন্তু একটা বিষয় হলো, খাড়া জাতের হইলেও আমাদের গরুটার কিন্তু মানে দুধ দেওয়ার সিস্টেমটা ভালো ভালো আছে। এটা কিন্তু এই বাচ্চা দেওয়ার পরে আমার মনে হয় যে 10-15 দিন দুধ পানাইতে পারে নাই। মানে গরুটা এত বছর দাদাই দেয়, মানুষ দেখলে দৌড়াতে শুরু করে দেয়। এটা হলো স্বপন করে গরু। আর এই যে স্বরূপ গরু কিন্তু প্রায় দুধ পানায় বাচ্চাটা কি একটা অবস্থা করছে। বাচ্চারা আসলে দেখি গোয়াল ঘরের ভিতরে আছে নাকি, থাকলে অবশ্যই দেখতে পারতেন যে শরীরের অবস্থা খুব খারাপ। ওই যে দেখেন, একটু ভিতরে অবশ্যই দেখা দরকার। মানে এটা মনে করেন কঙ্গাল মানে হাত দিছে। মানে এরকম ভাবে গরু পাইলে কোনোদিন উন্নত করবে না, মানে বাছরের দুধই খাওয়ায় না, মনে হয় যে এটা আর উঠতেই পারবো না, মানে এরকম একটা ভাব হইছে। শরীরে স্বাস্থ্য নাই, স্বাস্থ্য একবারে গেছে গা। তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য, যাতে করে মিস না করেন সেজন্যই কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা। তো সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।